গুড মর্নিং, সবাইকে জানাই নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আর আজকে তো একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই আমরা এই দিনটাকে ভীষণ ভালোভাবে পালন করে আসি, কারণ আজকে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। আর সেই দিনটাই তো আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। যদিও আমাদের সর্বপ্রথম শিক্ষক হচ্ছে বাড়ির মা বাবা, তাদেরকেই আজকে প্রণাম জানাই। আর সমস্ত শিক্ষকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে গল্পটা স্টার্ট করি, কারণ সকালবেলায় এত তাড়া, আজকে বিকেলে আবার একটু তাড়াতাড়ি করে বেরোনোর আছে। আজকে একটা স্পেশাল দিন, তো আজকে একটা প্রোগ্রাম আছে, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে আমি একটু কালো জিরে, শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিয়ে বাদাম ভাজছি। কেন বলো তো? শাক ভাজবো বলে। আজকে দুপুরটা একদম সিম্পল রান্নাবান্না করব। কারণ খুব বেশি রান্নাবান্না করে বাড়ির সংসারের সব কাজ করে যদি বেরোনোর হয় না, একদম সময় থাকে না। তার জন্য আজকে একদম সিম্পল মেনু। লাল শাক করব একটু, আর এইদিকে যে আলু সেদ্ধ দেখছো, সেই আলু সেদ্ধই কিছুটা পরিমাণ থাকবে, ডালের সাথে আলুর চোখা, আর হবে স্যান্ডউইচ। আমি একটু তিতুনকে এই আলু সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ করে দেবো। তার আগে একটু লাল শাকটা ভেজে নিই। আর আজকাল যেমন যেমন আমি বড় হচ্ছি, মানে বয়স বাড়ছে, তেমন তেমন দেখছি খাবারের অনেক কিছু আজকাল আমার সহ্য হচ্ছে না। যেরকম শাক খেতে আমি এত ভালোবাসি, নিরামিষ তরকারি খেতে, শাক পাতা খেতে, কিন্তু আজকাল দেখছি কোনো রকমের শাকই হজম করতে পারছি না। এমন ভালোবাসি শাক যে আমি শুধু শাক ভাত খেতেও ভীষণ ভালোবাসি। অল্প একটু কাসুন্দি আর একটু গরম গরম শাক ভাত হলে দারুণ লাগে। ছোটবেলায় কিন্তু খেতাম না যদিও। আগের ব্লগগুলোতে তো অনেকবার বলেছি, ছোটোবেলায় তো আমার খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা ছিল। তখন অবশ্য শাক পাতা তরকারি, কোনো সবজি পাতি কিছুই খেতাম না। আমাদের শিলিগুড়িতে আবার না মাছ টাছগুলো একদম দারুণ মাছ পাওয়া যেত, যেরকম কাজলি মাছ, তারপরে পাবদা মাছ, ছোট ছোট, সেই কি টেস্ট, অমৃত। আমি সেইগুলো অবশ্য খেতাম, ভালোবেসেই খেতাম, কিন্তু শাক পাতা একদম ভালোবাসতাম না। এখন আবার যেন এত ভালোবাসি এগুলো খেতে, কিন্তু কি জানি রিসেন্টলি না এত ভীষণ বমি হয়ে যাচ্ছে। যে কোনো লাউ শাক, কুমড়ো শাক বা পুঁই শাক, যে কোনো জিনিসই খাচ্ছি, তবে লাল শাকটায় কিছু হয় না। আর এত প্রিয়, সস্তায় এত সুন্দর একটা খাবার, তো লাল শাকই আজকে করলাম, বিনা ঝামেলায় হয়ে যায়। আর দেখো আমি আজকে স্যান্ডউইচটা একদম অন্যরকম করে বানাচ্ছি। একটাই দিয়ে দেবো তিতুনকে। ঋষি যদিও এখন সকালবেলায় ব্রেকফাস্ট কিচ্ছু খায় না, সকাল থেকে ও তো ঘুমোতে থাকে, যখন ওঠে তখন ওর লাঞ্চ টাইম হয়ে যায়, তাই ওকে আর ব্রেকফাস্ট দেওয়ার কোনো ব্যাপারই থাকে না। তিতুনের জন্য একটা স্যান্ডউইচ করে দিলাম। আর এই স্যান্ডউইচ খেতে তিতুন ভীষণ ভালোবাসে। আর আমি না এক এক দিন এক এক রকম স্যান্ডউইচ করে দিই, মানে স্যান্ডউইচ না, যখন স্যান্ডউইচ করি এক একবার এক এক রকমের স্যান্ডউইচ করি। কোনো সময়ের আমার কোনো বিশেষ কোনো রেসিপি থাকে না, যার জন্য আজকে যেরকমভাবে করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাচ্চাদের তো একটু চিজ পড়লেই অমৃত হয়ে যায়। আমি আবার একটু পেটটা ভরবে বলে একটু দিয়ে দিলাম, একটা আলু সেদ্ধ ছিল, সেটাকে ভালো করে অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স, একটু নুন দিয়ে মেখে ভালো করে ওটাই দিয়ে দিলাম। ও আর একটু ম্যাগি মশলাও দিয়েছিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল স্যান্ডউইচটা। এবার তিতুনকে দিয়ে আসি। আর আজকে যদিও তিতুনদের কলেজে অনেক ক্লাসে কোনো প্রোগ্রাম ছিল, কিন্তু আজকে আর তিতুন কলেজে যায়নি, তার জন্য ঘরেই রয়েছে। ওকে স্যান্ডউইচটা দিয়ে দিলাম। এই সব খাবার যখন দিই তখন খুব খুশি হয়ে যায়, কিন্তু রুটি তরকারি একদম ভালোবেসে খায় না। চিজ দিয়েছি না, তাই মুখটাকে ওরকম সুন্দর করলো। আর যে কোনো খাবারই কেউ যদি খুশি হয়ে খায়, তখন কিন্তু যে রান্না করে তার খুব খুশি হয়। চলো বেরিয়ে পড়েছি, দুপুরের আর কোনো অধ্যায় শেয়ার করলাম না, নইলে বড় হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি একটা অটোতে, রাকা, তিতুন আর আমি।
আর আজকে স্পেশাল ডে তো, তাই চলো তোমাদের বলি কোথায় যাচ্ছি। রাকা আজকের বিকালটা আমাদেরকে নিয়ে সেলিব্রেট করাতে নিয়ে চলেছে জোর করে। ও তো টিচার, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছে অঙ্কের। তো যাই হোক, আমি ওকে ভীষণই বলি যে তুই গিয়ে অঙ্ক করাবি না, তো এই মজা করতে করতেই আমরা চলেছি। ও আজকে আমাদের নিয়ে বিকেলটাকে সন্ধে অবধি মজা করে আমরা একটু কাটাবো। আর আজকের এই প্রোগ্রামটা ও জোর করে করেছে, আমরা সবাই না করছিলাম। আর যা রোদ উঠেছে না, ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, পরপর বেশ কিছুদিন রোদ হওয়াতে প্রচণ্ড গরমও পড়েছে। নেমে পড়েছি আমরা, এবার অপেক্ষা করছি, কারণ আমরা শুধু তিনজন নই, আরও রয়েছে সব বাচ্চা কাচ্চা। ওই দেখো রাকার আরেকজন বাচ্চা, এরপরে আসবে আরও একজন বন্ধু যাকে তো তোমরা চেনোই, রুনিরাও আসবে। তারপরে যাব আমরা, চলো এবার রেস্টুরেন্টে ঢুকি। মুহূর্তগুলো তো আমিই ক্যামেরা বন্দি করছি, তাই মাঝে মাঝে একটু নিজের মুখটাকেও ক্যামেরা বন্দি করে নিচ্ছি। চলে আসলাম এই যে রেস্টুরেন্ট, আর এই দেখো সামনে একটা ম্যাকাও পাখি। ভেতরে ঢুকি চলো। আর এই রেস্টুরেন্টটাতে আমরা আগেও এসেছিলাম, এত সুন্দর করে সাজানো। আর বিশেষ করে আকর্ষণটা হচ্ছে এই ম্যাকাও পাখিটা, আর তার সঙ্গে আরেকটা পাখি রয়েছে, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এত ভালো এই রেস্টুরেন্টটা, কিন্তু আগের বার যখন এসেছিলাম তখন আবার আমাদের খাবারের ওপরে একটু কমপ্লেন ছিল, কারণ সব খাবারই কীরকম একটু ঠান্ডা টাইপের ছিল। চলো এইবার দেখা যাক কী অভিজ্ঞতা হয়। আর যা গরম লেগেছে, প্রথমে ঢুকেই ঠান্ডা ঠান্ডা এসিতে বসে প্রথমেই এলো কোল্ড কফি। এই কোল্ড কফি দেখেই তো মন জুড়িয়ে গেল, কারণ এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে সবারই ভাল লাগে। আমরা এত সুন্দর সাজানোটা একটু ছবি তুলতে ব্যস্ত, তারপর নিয়ে এবার ঠান্ডা হয়ে নিই, তারপর কথা বলছি, দাঁড়াও। ওই যে এসে গেছে রুনিরা। রুনিদের খুব দেরি হয়ে গেছে, বেশ আধা ঘন্টা পরে ওরা এলো, কারণ ওদের একটু কাজ ছিল। এই যে রুনির মেয়ে, আর দেখো আমার বাচ্চা, আর আরেকজন যে দেখতে পাচ্ছ সে হচ্ছে রাকার বাচ্চা। যাই হোক, রাকার জবরদস্তিতে আজকের এই সন্ধ্যাটা নিজেদের সন্তানদের নিয়ে এই রকম একটা সুন্দর মুহূর্ত এত আনন্দে কেটে গেল যে খাবার দাবারগুলো প্রথমটা তো ক্যামেরাবন্দি করতে পেরেছি, পরেরগুলো আর মনে ছিল না। আরও কত কী যে এসেছিল, সেইগুলো খেতে খেতে আর গল্প করতে করতেই সময়টা কোথা দিয়ে যেন পার হয়ে গেল। তবে গতবারের যা অভিজ্ঞতা ছিল এই রেস্টুরেন্টটাতে, এইবার পুরো পাল্টে গেল। বলি না, কোনো কিছুই একরকম থাকে না, সব কিছু পাল্টে যায়। ওই যেরকম শাক তোমাদের বললাম ব্লগের শুরুতে, আগে এত শাক ভালোবাসতাম, এখন আর শাক খেতে পারি না। তেমনি এখানেরও যে একটা অভিজ্ঞতা হয়েছিল, খুব একটা পছন্দসই খাবার হয়নি, এবার আবার এত ভালো লাগলো। তাই কোনো কিছুই না স্থায়ী হয় না। আজকের একটা জিনিস থেকে সেটার সম্বন্ধে পুরো খারাপ মেনে নেওয়াটা ঠিক নয়, এটা কিন্তু সত্যি একটা খাঁটি কথা। রাকাকে যদিও বারবার বলেছিলাম, রাকাই আমাকে এই শিক্ষাটা দিল যে যখন একটা অভিজ্ঞতা খারাপ হয়েছে, পরের একটা অভিজ্ঞতা করে দেখাই যেতে পারে। যদি বারবার হয় তবে গিয়ে বোঝা যাবে রেস্টুরেন্টটা সত্যিই খারাপ, কারণ একটা দিন একটা জিনিস খারাপ হতেই পারে। চলো, আমাদের খাওয়া দাওয়া সুন্দর মিটে গেল, দারুণ সন্ধ্যা কাটালাম। তবে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর সাজানো, কি সুন্দর অ্যাকোরিয়াম রেখেছে দেখো বাইরে এই ম্যাকাও পাখিটা। এইবার তোমাদের একটা জিনিস কাট করব না, দেখো আমাকে কীরকম কামড়ে দিয়েছিল ম্যাকাও পাখিটা, যদিও আমার একটুও লাগেনি, ও একটা আদুরে কামড়ানো ওটা, কিন্তু এত ভয় পেয়ে গেছিলাম না। আচ্ছা, ও কি খায়? আখরোট? ও হচ্ছে মানুষের থেকে ভালো ভালো এ বুঝতে পারবে না, মানুষ বলতে কি বলছে। হ্যালো, হ্যালো, কেমন আছো? কেমন আছো? কেমন আছো? কেমন আছো?
কি ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ এই পাখিটার সাথে কথা বলছি, হাতের মধ্যে না খপাত করে কামড়ে দিয়েছে। যাই হোক, এই যে এই ম্যাকাওটা, তবে এরা খুব ভালো কথা বলতে পারে। চলো, আজকেই সুন্দর সন্ধ্যাটা কাটালাম, এইবার ধীরে ধীরে আমরা একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। নিজেদের অনেক ভালো রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।